বাহ স্যার, এখানে তো অনেক রকম সবজির গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইটা আমাদের ঝালমরিচ। আচ্ছা, আর এই নিচে এটা আছে হেড লেটুস। হেড লেটুস কেন স্যার? এর এটা মাথাগুলি হেড ক্যাবেজের মতো, বাঁধাকপির মতো। আচ্ছা, হেড হবে। আচ্ছা, আর ভিতরটা? ভিতরটা এটা আমার পানির মধ্যে করা। এই যে দেখেন, এটা যদি আপনি দেখাই, এই যে সম্পূর্ণ পানি, আর এই যে এটা বাতাস। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বুদবুদটা এখানে তৈরি হচ্ছে। হ্যাঁ, বুদবুদ তৈরি হচ্ছে, আর এটা নিউট্রিয়েন্ট সলিউশন আছে। হ্যাঁ, আর এটা পানির রুটে পানির মধ্যে আছে। এটা এক ধরনের হাইড্রোপনিক্স, এটা পানির মধ্যে হচ্ছে আর কি। এটা খুব সহজ এই পদ্ধতিটা। যে কেউ লোক ছাদে, বারান্দায় এগুলি করতে পারে। যে কোনো একটা বক্স নিয়ে তার উপরে এই ফোম কেটে এটা বসায় দিলেই হবে। আর এটা কিন্তু অ্যাকোরিয়ামের যে এয়ার পাম্প, এইটাই একই। আচ্ছা, এটা কয় ঘন্টা চালু রাখতে হয়? এটা সার্বক্ষণিক। সার্বক্ষণিক। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি ওখানে স্ট্রবেরি। হ্যাঁ, এখানে স্ট্রবেরিও আছে। স্ট্রবেরি কিন্তু এখন স্যার অনেক চাষ হচ্ছে এবং একই সাথে আমাদের দেশে অনেক স্ট্রবেরি চাষ হচ্ছে, অনেক। আচ্ছা, এবং এটা একটা সম্ভাবনাময় এবং ভালো ফসল। আচ্ছা আচ্ছা, অত্যন্ত নিউট্রিশাস, হ্যাঁ হ্যাঁ, খুবই পুষ্টিকর। ভিটামিন সি তে ভরা। হ্যাঁ, খুবই পুষ্টিকর। এটা আসলে আমাদের চাষ করা উচিত। এই ধরনের বিদেশি ফল এখন যেহেতু আমাদের দেশে হচ্ছে, এটা চাষ করা যায়। আচ্ছা, তারপর আমরা যদি আরেকটু দেখি, তাহলে দেখবেন আমার কিছু ক্যাপসিকাম রয়েছে। ক্যাপসিকাম, হ্যাঁ, আচ্ছা, এটা বর্তমান সময়ে কিন্তু বেশ জনপ্রিয়। হ্যাঁ, একটা সবজি, জনপ্রিয় সবজি। এইটা আমরা যদি নিচে দেখাই, এখনো লাল হয়নি। হ্যাঁ, বড়। এইটা দেখেন, এটা যদি আমরা দেখি, খুব বেশ বড়ই হয়েছে। এটা আরো হবে। আচ্ছা, এটা গাছ ছোট আছে, এটা গাছ আসলে বাড়তে বাড়তে অনেক দূর চলে যাবে। এটা কিন্তু মে জুন পর্যন্ত, জুলাই পর্যন্ত ইল দিতেই থাকবে। আচ্ছা আচ্ছা, এটা কত দিনের গাছ স্যার? এটা আমার 2 মাস হলো কেবল। 2 মাস। 40 দিনে গাছ লাগাবো। এরপর এক মাস পরে আসলে ফল ধরবে। তারপর এই ফলের বয়স, এটা আমার 30-35 দিনের বয়সের ফল। আচ্ছা, এটা এখন 30-35, পরিপক্ক হতে কয়দিন লাগবে? এইটা এই অবস্থা খাওয়া যাবে, এটা কাঁচা। আর যখন এটা পেকে যাবে, তখন এটা হবে লাল। লাল, হ্যাঁ। আচ্ছা, দুইভাবে খাওয়া যায়। লালটা বেশি টেস্টি, এটাও টেস্টি, কিন্তু এটা আসলে লাল হতে কতদিন লাগবে? লাল হতে আরো 1 মাস লাগবে। আরো 1 মাস, প্রায় 50 দিন। যেদিন ফল ধরবে সেখান থেকে 50 দিন লাগবে লাল হতে। আচ্ছা আচ্ছা, লালের হওয়ার আগেও খাওয়া যায়। সালাদে তো আসলে কাঁচা খাওয়া যায়। কাঁচা খাওয়া যায়। তাহলে বেশ অনেকগুলো ক্যাপসিকাম রয়েছে, এবং এটিও আপনি ওই যে অল্টারনেটিভ যে এগ্রিগেট হাইড্রোপনিক্সই করা এটা। আচ্ছা, এক ধরনের হাইড্রোপনিক্স। এখানে গাছ কতগুলো আছে স্যার? এখানে আমার 50টার মতো গাছ আছে। ক্যাপসিকাম 50টার মতো গাছ আছে। এটা তো আমরা সব এক্সপেরিমেন্ট আকারে করি। আমাদের জায়গা কম হওয়ার কারণে আমরা বেশি গাছের সংকলন করতে পারি না। মাটি ছাড়া ক্যাপসিকাম করছেন, এটির সুবিধাটা কি? এইটা আমরা যখন মাটিতে করব, তখন এটা ওপেন ফিল্ড হয়ে যাবে। আর এই ক্যাপসিকাম ভাইরাসে এত সেনসিটিভ যে বাইরে থেকে পোকামাকড় এসে ক্যাপসিকাম একদম ভাইরাসে আক্রান্ত হয়ে ফলই আসবে না। আর এটা যেহেতু প্রোটেক্টেড করা হয়েছে, আর আমরা যে ক্যাপসিকামে কিন্তু তুলনামূলকভাবে একটু ইয়ারেশন বেশি লাগে রুটে। আচ্ছা, এবং রুটে পানিও বা নিউট্রিয়েন্ট সলিউশন একটু বেশি লাগে, যেটা ফিল্ডে মেনটেন করা একটু কষ্টকর। যার কারণে আমরা যদি এই কোকোপিট দিয়ে করি, তাহলে ইয়ারেশন যেমন বেশি ভালো হবে রুটে, নিউট্রিয়েন্ট সলিউশন তেমনি পাবে, এবং গাছের গ্রোথ তেমনি বেশ ভালো হবে। আচ্ছা, একটা ক্যাপসিকাম গাছ কতদিন পর্যন্ত ফল দেয়? সারা বছরই দিবে, কিন্তু আমরা আসলে জুন জুলাই আগস্ট পর্যন্ত ফল নিব। আচ্ছা, এরপর কেটে আবার পরের বছরের জন্য আবার ট্রান্সফার করব। এটা আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এটা যদি আমরা মে মাসের দিকে গাছটা কেটে দিই, খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, মে মাসের দিকে কোনো কৃষক যদি গাছ কেটে দেয়, তাহলে ওইখান থেকে আবার অঙ্কুরিত হবে। সেইখান থেকে প্রচুর কিন্তু গ্রীষ্মকালে ফল ধরবে। এটা আমরা র্যাটনিং বলি। আচ্ছা, এটা অনেকেই করে না, কিন্তু আমরা এটা এখানে করি, এবং বেশ ছোট গাছেই প্রচুর ফল ধরবে। বাহ, মানে গোড়াটা থাকবে, গোড়াটা থাকবে, নির্দিষ্ট মাপ পর কাটবেন, সেখান থেকে নতুন ডালপালা গজাবে, এবং গজানোর সাথে সাথে ফুল ধরবে। আমি ওদিকে দেখেছিলাম যে বেশ কিছু স্ট্রবেরির গাছ যেগুলোতে ফুলও এসেছে, ওগুলো কত দিনের গাছ? ওইটা আমার 2 মাস হলো গাছ চারা লাগাইছি। আচ্ছা, এবং এটা আমরা কিন্তু এখানে চারা তৈরি করছি। এটা চারা তৈরি করা কিন্তু খুব সহজ। একটা পুরাতন গাছ যদি থাকে, তাহলে সেখান থেকে একটা গাছ একটা সিজনে 80-90টা চারা পাওয়া যাবে। সেই চারা কৃষক কিন্তু নিয়ে লাগালেই আসলে গাছ হবে। আচ্ছা,
ওইটা আমার ওই প্রায় 2 মাস হয়ে গেল, এখন ফুল আসছে, এরপর ফুল পরিপক্ক হওয়া শুরু করবে। আচ্ছা স্যার, আরেকটা বিষয় জানতে চাই, যেটা হচ্ছে স্ট্রবেরি কি বহুবর্ষজীবী গাছ নাকি একটা হ্যাঁ, season? এইটা না, এটা বহু বর্ষজীবী। আচ্ছা, হ্যাঁ, কত বছর? এইটা যতদিন গাছ বেঁচে থাকবে এর কোনো আসলে পেরিনিয়াল সারা বছরের বছর থাকবে। আচ্ছা, কিন্তু যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কিছু গাছ রেখে সেইখান থেকে আমরা পরবর্তী বছরের জন্য চারা তৈরি করে নেব। আচ্ছা, ওইখান থেকে কিছু লতা বের হয়, লতা একটা লতা যাবে, সেখানে যদি একটু মাটি দিয়ে রাখি বা একটা কাপি করে মাটি দিয়ে রাখি, ওখান থেকে একটা গাছ হলো, এখান থেকে আরেকটা লতা বের হবে। আচ্ছা। এই করতে করতে একটা গাছ থেকে 50-60-70টা পর্যন্ত আমরা চারা পাবো। বাহ স্যার, সারাদিন আপনার সাথে কথা বলে এত কিছু জানতে পারলাম এবং আমার তো আরো অনেক কিছু জানতে ইচ্ছে করছে, কিন্তু আসলে সময়েরও একটা বিষয় আছে, আমাদের আজকে চলে যেতে হবে। তবে আপনার জন্য শুভকামনা স্যার, ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃষি বিষয়ক আপনার যে কোনো সমস্যার সমাধান জানতে এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক গ্লোবাল কৃষি, 189/A, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। অথবা ইমেল করতে পারেন krishi@globaltvbd.com এই অ্যাড্রেসে। যেখানে সব সম্ভাবনা শেষ হয় সেখান থেকেই নাকি নতুন করে কিছু শুরু হয়। 1940 সালের দিকে মার্কিন সৈন্যরা একটা দুরূহ অঞ্চলে যুদ্ধ করতে গিয়েছিল, কিন্তু সেখানে তাদের খুব খাদ্য ঘাটতি হচ্ছিল। তখন তারা দিক বিদিক না ভেবে শুরু করে দেয় হাইড্রোপনিক পদ্ধতি। এই পদ্ধতিতে তারা খাবার উৎপাদন শুরু করে এবং তাদের সেই সমস্যার সমাধান হয়, এবং তখন থেকে এই হাইড্রোপনিক পদ্ধতির ব্যবহার শুরু হয়। প্রিয় দর্শক, আজকে আমরা পুরোটা সময় জুড়ে হাইড্রোপনিক পদ্ধতির অনেক কিছু জানলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আমরা আবারও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো গ্লোবাল কৃষি থেকে আমি মাসুক সিদ্দিক বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।